তৎকালীন জামানায় সিরিয়ার বাদশাহ ছিল হাবিব ইবনে মালিক। ওই হাবিব ইবনে মালিককে খবর দেয়, খবর দিয়া বলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, তাড়াতাড়ি আসো, তার যেভাবে হোক বিদায় করতে হবে। হাবিব ইবনে মালিক তখন মুসলমান হয় নাই। ওই হাবিব ইবনে মালিক খবরটা পাইয়া 12,000 বেঈমানের দল নিয়া ঘেরাও করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার অদূরে আবতাহ নামক একটা জায়গায় আইসা ওই জায়গায় অবস্থান করলেন। এবার খবর দিছে আবু জাহেল, উতবা সাহেব, তোরা কই, তাড়াতাড়ি আয়, আমি চলে আসছি, তবু আর ভয় নাই। আবু জাহেল, উতবা সাহেব সবাই আইসা পড়ছে। আসার পরে এবার বলে মুহাম্মদ কই, তারে খবর দাও তাড়াতাড়ি। নবীরে খবর দেওয়া হইল। নবী সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে। এই বাদশাহ যেহেতু খবর দিছে আসতে হবে, নবী সাথে হলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর সাথে হলো হজরতে আবু বকর। এই তিনজন নবী এবার যখন তাদেরকে নিয়ে রওনা হয়ে শুরু করছে, দেখে পিছনে কান্নার আওয়াজ। নবীজি পিছনের দিকে মাথাটা ঘুরাইয়া দেখে আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। পয়গম্বর জিজ্ঞেস করে, ও খাদিজা, তুমি কেন কান্না করো? খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনাকে আমি এতটা আল্লাহর জন্য মুহাব্বত করি, ওই কাফেরের কাছে যাওয়ার পর না জানি কাফেররা আপনার প্রতি কোনো আঘাত করিয়া বসে, না জানি আপনার প্রতি কাফেররা একটা জোরে থাপ্পড় দিয়া বসে। যদি আমার সামনে দিয়া বসে, আমি খাদিজা এটা সহ্য করতে পারবো না। এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ওরে খাদিজা, আমার বিষয়টা দুনিয়ার কারো উপরে সারিও না গো খাদিজা, আমার বিষয়টা আমার আল্লাহর উপরে সারিয়া দাও। আল্লাহু আকবার। আমার বিষয়টা আমার আল্লাহর উপরে সারিয়া দাও। যে আল্লাহ আমাকে দুনিয়ায় নবী হিসাবে পাঠাইছেন, ওই আল্লাহ আমাকে আগেও একা ছাড়ে নাই, এখনো একা ছাড়বে না। আল্লাহু আকবার। খাদিজা এবার কান্না হালকা বন্ধ করেছে। এবার আম্মাজান সহ আর আবু বকরকে সাথে নিয়ে আমার পয়গম্বর সামনে রওনা হয়ে যায়। ওই কাফেরের সামনে যখন আসে, ওই হাবিব ইবনে মালিক বা জীবনে তো নবীকে কোনোদিন দেখে নাই, আজকে নবীর চেহারার দিকে তাকায়া দেখে এমন সুন্দর চেহারাওয়ালা নবী জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি এই স্বর্ণের চেয়ারের উপরে বসো, নিচে বসিও না। সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিক কথাটা বলার পর আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে চেয়ারের দিকে বসতে শুরু করলেন। চেয়ারের মধ্যে বসার পর আমার নবী এবার বলে, কেন ডাকছেন বলেন? ভাই, আপনাকে ডাকছি এজন্য, আপনি কিসের দাওয়াত দেন? ওই যে মনে আছে নি, কিসের দাওয়াত দেন আপনি? আগে তো কিছু বলেন নাই, এখন আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নাকি কথা কন, আপনি নাকি নবী, এই কথা বলেন। আচ্ছা, যদি আপনি নবী হয়ে থাকেন, তাইলে আপনাকে আমি একটা প্রশ্ন করব, আর একটা প্রশ্ন আমার ভিতরে ভিতরে আছে, সেটা বলবো না। দুইটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাইলে আপনাকে নবী হিসাবে আমিও মেনে নিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মায়ার নবী এবার বলতেছেন, ও হাবিব ইবনে মালিক, তাড়াতাড়ি বলো তোমার কি প্রশ্ন? হাবিব ইবনে মালিক ডাক দিয়া বলতেছে, এক নম্বর প্রশ্ন হলো, আপনি যে দুনিয়ায় নবী হয়ে আসছেন, আমি আপনার থেকে দেখতে চাই, জানতে চাই, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আল্লাহ কোরআনে জানাইছে কিয়ামত সন্নিকটে, আর চাঁদ দুই টুকরা হয়েছে। ও নবী আমার, ওই আকাশের চাঁদকে যদি আপনি দুই টুকরা করে দেখাইতে পারেন, তাইলে আমি হাবিব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এখন নাজিরপুরের মুসলমানের কাছ থেকে জানতে চাই, ওই চাঁদ আমার নবীর কথা শুনবনি? এর আগে গাছে শুনছেনি, চাঁদেও শুনবনি? এরে নবীর উম্মতের দল, আমার নবী হাবিব ইবনে মালিককে বলে, দাঁড়াও,
আমি আমার মালিকের সাথে একটু পরামর্শ করে আসি। পাশেই কুবাইস নামে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ে আমার পয়গম্বর উঠে দুইখানা হাত মালিকের দরবারে উঠে বলে, ও মালিক, তুমি তো আমাকে নবুয়তি দিয়ে দুনিয়ায় পাঠাইছো, কোরআন তো তুমি আমাকে দিয়েছো, এবার নবুয়তের প্রমাণটা হাবিব ইবনে মালিককে কেমনে দেখাইব, তুমি এবার সব ফায়সালা করিয়া দাও। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আগে জান্নাত থেকে 12,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে অগ্রিম। সুবহানাল্লাহ। কারণ ওই যে হাবিব ইবনে মালিক আসার সময় 12,000 নিয়ে আইছে, মনে আছে নি? ও যেহেতু 12,000 নিয়ে আসছে, এই কারণে আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জান্নাত থেকে আগে 12,000 ফেরেশতা পাঠিয়ে দিছে। ফেরেশতা চতুর্দিকে আইসা দাঁড়ায় গেছে, নবীকে জিজ্ঞেস করে, ও নবী আমার কি লাগবে বলেন। নবী ডাক দিয়া বলে, এই ফেরেশতার তো আমার কোনো দরকার নাই, হাবিব ইবনে মালিকের 12,000 বেঈমানের দলকে আমি নবী ভয় করি না, আমি ভয় করি একজনকে। তিনি কে? আমরাও একজনকে ভয় করি। বলেন তিনি কে? আমরা সব সময় যাকে ভয় করি তিনি কে? আমাদের সঙ্গে এই কোরআন যদি থাকে আমাদের কোনো ভয় আসেনি। আমরা সব সময় কোরআনের প্রেমিক হইয়া কবরে যাইতে চাই, ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনের মোহাব্বত দিলের মাঝে থাকবে তো ইনশাআল্লাহ। মাঝখান দিয়া ছোট্ট একটা কথা বলিয়া দেই। আল্লাহর প্রিয় একজন সাহাবা, এই দুইটা প্রশ্ন মনে রাখবেন, বলবো কিন্তু। আল্লাহর প্রিয় একজন সাহাবা নতুন মুসলমান হয়েছেন। নতুন মুসলমান হওয়ার পর একদিন নবীর কাছে আসছে, ও পয়গম্বর, আমার বাড়ির উপরে একটা খেজুর গাছ, খেজুর গাছটার গোড়াটা অন্যের জায়গায়, মাথাটা আমার জায়গায় হেলে রইছে, পাকা খেজুরগুলো পড়লে আমার ঘরের উঠানের সামনে পড়ে, আর আমার ছোট ছোট বাচ্চারা খেজুরগুলো আইনা যখন খাইতে লাগে, খেজুর গাছটা যার, ওই লোকটা এত কঠিন হৃদয়ের, মুখের থেকে খেজুরগুলো নিয়ে যায় বাচ্চার মুখের থেকে। ও পয়গম্বর, সন্তানের মুখ থেকে যদি কেউ কোনো জিনিস ছিনায়া নেয়, এটা সহ্য করা কিন্তু বাবে যায় না। বাবা কোনোদিন এটা সহ্য করতে পারে না, পারেনি। পয়গম্বর ওই খেজুর গাছটা আমার জন্য ব্যবস্থা করিয়া দেন। নবী চিন্তা করে কাকে বলবো। আল্লাহর পেয়ারা একজন সাহাবা হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসা ছিল। নবী এবার যার খেজুর গাছ তাকে খবর দিয়ে আগে আনলেন। দেখে উনিও একজন সাহাবা, তবে উনি অরিজিনাল সাহাবা না, ওইসে মুনাফিক মার্কা সাহাবা। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক আছে না নাই? আর মুনাফিকের ষড়যন্ত্র কিন্তু কাফেরের চাইতে ভয়ঙ্কর, জানেননি এটা? আল্লাহ কাফেরের ব্যাপারে একটা সূরা নাযিল করছে, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ছোট্ট একটা সূরা। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু, এইভাবে করে বিশাল সূরা, এক পৃষ্ঠা ওভার হয়ে গেছে। তার মানে আল্লাহ বুঝাইলো কাফেরের চক্রান্ত চাইতে মুনাফিকের চক্রান্ত ইসলামের জন্য বেশি ক্ষতি করে, ঠিক কিনা? আমাদের সমাজেও কিছু মুনাফিক আসেনি, আল্লাহ মুনাফিকদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। পয়গম্বরের ওই মুনাফিক সাহাবা এসে হাজির হয়ে গেছে। আমার নবী বলে, ও সাহাবা, তোমার একটা খেজুর গাছ? বলে হ্যাঁ। ওই খেজুর গাছটা তুমি কয়টা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করবা বলো? কয় আপনি কি দিবেন? কয় আমি 10টা খেজুর গাছ দিব। কয় না, আমি বিক্রি করতাম না। কয়তে আরো বাড়ায় দেবো। কয় না, বিক্রি করব না। আবার কতক্ষণ পর জিজ্ঞেস করে, আর কি দিবেন বলেন? বলে আমি নবী ওয়াদা করলাম, তুমি যদি এই খেজুর গাছটা দাও, আমি নবী ওয়াদা করলাম জান্নাতের মধ্যে তোমাকে 10টা খেজুর গাছের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মুনাফিক তো মনের মধ্যে মায়া দয়া নাই, যাইতাছে গা হাইটা। আরে ভাই, তাদের কথা কি বলবো? আমাদের যে বর্তমান সময়ের অবস্থা, আমাদের কাউকেও যদি কখনো বলা হয় ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য একটু পকেটটা লাড়াচাড়া দাও, তাইলে দেখবেন মালের মোহাব্বত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওরে বাপ রে বাপ, উনি তখন পকেট চাপ দিয়ে বহে। খবরদার, এই পকেট থেকে যেন আজকে বাইরে যেতে না পারে, খবরদার। কৃপণতা করবে, আর কৃপণ জান্নাতে যাবে। মুনাফিক যেরকম আমাদের সমাজেও আছে, কোনো সময় একটু কিছু যদি বলে যে হুজুর একটু মাদ্রাসা লইয়া ব্যবস্থা, কতই যে
আজকে তো এখানে যে মাহফিলটা হয়েছে, আজকে আপনারাই দেখতেছেন, এই অ্যারেঞ্জমেন্টটা করতে খরচ হয়েছে যে এটা কে না বুঝে? বলেন, কে না বুঝে? খরচ কি হয় না? অবশ্যই খরচ হয়েছে। এখন একদল কইব হ্যাঁ কি কালেকশন করে নাই, দেখবেন এই আবার একদল আছে, আসেনি? আরে ভাই, কালেকশন করে যেই টাকা ওঠে এই টাকা দিয়ে বক্তাগো টাকাই হয় না, বক্তাদের টাকা, প্যান্ডেলের টাকা, এরপরে আরও আনুষঙ্গিক খরচ, এরপরে মাইক প্যান্ডেল যা আছে এগুলো সব দিয়া তারপরে যদি মাদ্রাসার জন্য কিছু না থাকে তাইলে কি মাহফিলটা দিয়ে লাভ হইল কি? আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শোনো মুমিন, তোমার জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার জান আর মাল এই দুইটা আমি কিনা নিছি। সুবহানাল্লাহ। সবাই বলেন তো দেখি আল্লাহু আকবার। দুই হাত উঠান সবাই, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই হাত নামাইবেন না, আমাদের প্রত্যেকের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ। সবাই হাত নামান। মাশাআল্লাহ। আমি জানি নাজিরপুরের মুসলমানের, যেহেতু এই এলাকায় আমার আত্মীয়র বাড়ি, এটা পরিচয় এখন দিব না। হ্যাঁ, আমি জানি নাজিরপুরের মুসলমান অনেক ভালো, এদের হৃদয়, আমার বাড়ি যেহেতু বরিশাল, বরিশালের মানুষের হৃদয় থাকেই ভিন্ন রকম। আল্লাহ তাদের দিলের মাঝে একটা অন্যরকম ভালোবাসা দিছে, অন্যরকম একটা মায়া দিছে। এই বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ বললাম 64 জেলা, আল্লাহ মোটামুটি আমার সব ঘুরাইছে। এই 64 জেলা চ্যালেঞ্জ করে বললাম বরিশালের মতন মেহমানদারি কোনো জেলায় করতে পারে না, ঠিক কিনা বলেন? এটা চ্যালেঞ্জ করে বললাম। বিভিন্ন জায়গায় দেখছি বরিশালের মেহমানদারি ফার্স্ট টু ফার্স্ট। সুবহানাল্লাহ করবেন না? এবং আরেকটা সুখবর আপনাদেরকে শোনাই, তবলিগের কাজে বরিশালের ভোলা জেলা ফার্স্ট। সুবহানাল্লাহ। আমি ভোলায় গত মাসের 17 তারিখে গেছিলাম মাহফিল করতে। ভোলা একবারে বোরহানুদ্দিন, অনেক দূর, আমি জীবনে যাইনি, এই প্রথম গেলাম। আরেকটা মাহফিল আছে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। তো দেখলাম ওই জায়গার মেহমানদারি, রাত্র 1টা বাজে আমরা খানা খাইতে গেছি। সুবহানাল্লাহ, কত পদের যে আইটেম দিয়েছে, আমি এই পর্যন্ত কোনো মাহফিলে এইরকম খাবার দেখি নাই। সুবহানাল্লাহ কইবেন না? তো এটা আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার, ঠিক কিনা জোরে বলেন? তো যাই হোক, আমরা আজকে বেশি কথা বাড়াবো না, যেহেতু আমার বয়ান মূল পয়েন্টটা রয়ে গেছে, শেষ করতে হবে না ইনশাল্লাহ। লাস্টে দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে এখানে দূর থেকে যেহেতু আসছি এই জায়গায় মাদ্রাসার জন্য, আমাদের ভিতরে মাদ্রাসার মোহাব্বত সবার আছে আমি জানি, ঠিক না ইনশাল্লাহ ভাই? আল্লাহ রসুল বলছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনা খামিসা। শোনো, তুমি হয়তো আলেম হও, আর না হয় মুতাআল্লিমান, শিখানেওয়ালা হও, যে শিখায় তার মতো হও। যদি এটা না হইতে পারো, আও মুস্তামিয়ান, তুমি শ্রবণ করনেওয়ালা হও, কোরআন পড়তেছে তুমি একটু শোনো। যদি এটাও তুমি না হইতে পারো, আও মুহিব্বান, তুমি কোরআনের মাদ্রাসাকে মুহাব্বত করনেওয়ালা হও, ওয়ালা তাকুনা খামিসা, 5 নম্বর হইও না। সাবধান, মানে মাদ্রাসার সাথে বিদ্বেষী হইও না। আমরা অন্তত মুহাব্বত তো করতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য এই মজমা থেকে আমি ছোট্ট অল্প একটু সময় 5 মিনিটের ভিতরে আমি ছোট্ট একটা কালেকশন করব। আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? যার যার তৌফিক অনুযায়ী দিবেন তো ইনশাআল্লাহ? একই সবাই দিবেন না? তৌফিক অনুযায়ী কথা কয় না, সবাই তৌফিক অনুযায়ী দিবেন, তৌফিকের তো বাইরে না। আল্লাহ আপনাকে যতটুকু দিচ্ছে, এখন আপনাকে না, আমার যদি আল্লাহ 3 কোটি টাকা দিত, আমি 1 কোটি আল্লাহর রাস্তায় দিতাম। আপনার 3 কোটি জীবনে ওইবও না, আপনি দিবেনও না, এটাই উচিত। কি কথা ঠিক আছে না? আপনাকে আল্লাহ যতটুকু দিচ্ছেন তার থেকেই অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলছে তোমাকে যতটুকু রিজিক দিলাম তার থেকে তুমি খরচ করো। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দান করেছেন, আমি এই মজমায় বেশি বলবো না। একজন ভাই দেখতে চাই এই মাদ্রাসাটার জন্য, মাদ্রাসার গ্রিল করবে, মাদ্রাসার ওই পাশে একটা ভবনের কাজ ধরছে বলে হুজুর বলল আমাকে, এই বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য এই জায়গায় কোরআনের হাফেজরা পড়াশোনা করে। আহারে 3টা বাজে উঠায় ছাত্ররা পড়ে শীতের মধ্যে, আপনি তো ঘুমায় থাকেন। একদিন রাত্রে 3টা বাজে উঠা দেখেন এই শীতের পানি দেয়া, ঠান্ডা পানি দেওয়া উজু করে পড়াটা কত কষ্টকর, ঠিক কিনা জোরে কন? এখানে এই বাচ্চারা পড়াশোনা করে, এই এলাকার জন্য একটা রহমত এই মাদ্রাসা। যখন এই ছাত্রগুলা জান্নাতে যাবে লাইন ধরে, আপনি কি ভাবতেছেন এই এলাকার মানুষগুলার রাইখা যাইব? ওরা অসম্ভব। এই এলাকার মানুষ জায়গা দিছে, ঠিক কিনা? এই এলাকার মানুষ অর্থায়ন দিতেছে, যার কারণে মাদ্রাসা চলতেছে। আপনারাই তো সব দিতেছেন, চাউল ডাউল থেকে শুরু করে বিভিন্ন কালেকশনে বিভিন্ন চান্দা সব আপনারা দিতেছেন, ঠিক না ভাই? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলে না আমিন। আমি একটা ভাই চাই এখানে, যেই ভাই এই মাদ্রাসার জন্য 20টা হাজার টাকা, এই মাদ্রাসার জন্য আল্লাহর রস্তে যে ছাত্ররা পড়াশোনা করে আলেম হবে, মা বাবার নামে 10-20 হাজার টাকা দান করবে, যে হুজুর আমি আমার আব্বা আম্মার নামে আমার জীবনের তরে একটা জিনিস আমি লিখে গেলাম, যদি আল্লাহ কবুল করে আমার আব্বা আমাকে আল্লাহ যেন এই ওসিলায় জান্নাত দান করে দেয়, বলে না আমিন। কারণ ভাই জান্নাতে যাওয়া এত সহজ না, আপনি চাইবেন আর যাইবেন গা মাওলার জান্নাতে।
এত কি সহজ? কখনোই না। জান্নাতে যাইতে হইলে মাল খরচ করতে হবে। এই জন্য যেই মা বাবা এত কষ্ট করে দুনিয়ার মুখ আপনাকে আমাকে দেখাইছেন, ওই মা বাবার জন্য আমি আপনি 20টা 1000 টাকা দেওয়া আমি মনে করি আমার জীবন থেকে বড় কিছু না। আজকে আল্লাহ না করেন মোটর সাইকেলে রওনা করছেন, এই নাজিরপুর বাজারে যাইতেছেন, মনে করেন যাওয়ার পথে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে পইরা পাও এমন ভাঙছে, বরিশাল কাজ হয় নাই, ঢাকা নিয়ে গেছে পঙ্গু হাসপাতাল, ওখানে যাওয়ার পরে রড ঢুকায়া এইভাবে দাঁড় করে রাখছে। এবার গার্ডিয়ানকে বলতেছে যদি বাচ্চার পাও রাখতে চান তাইলে 6 মাস এইভাবে রাখতে হবে, লড়াচড়া করা যাবে না, তাইলে জোড়া লাগবে না ভিতরে। আর আপনি কী বলেন? হ্যাঁ আমার বাচ্চার পাও থাকুক, এটা আমি চাই, 6 মাস না 1 বছর হইলেও এইভাবে বসে রাখেন। কি রাজি হয় কি হয় না? তার মানে এই পায়ের মূল্যটা তার কাছে এখন দেখেন কত। ট্রিটমেন্টের ভিতরে লক্ষ লক্ষ টাকা চলে গেল দিতেছে, আবার ওই হসপিটালের বেডের ভিতরে নাপাক গান্ধার ভিতরে পরিবেশের মধ্যে বৈশা আছে, তারপরেও কয় কি টাকা চাইলে যাক পাওয়ার দরকার। তাইলে আমার মাওলা আপনাকে আমাকে এত সুন্দর একটা হাত দিলেন, একটা পা দিলেন, বলেন এই হাত পায়ের দাম আছে না নাই? 2টা চক্ষুর দাম কোটি কোটি মিলিয়ন টাকা দিলেও আপনি একটা চক্ষু এই দুনিয়া থেকে মিলাইতে পারবেন না, পারবেননি। এই জন্য আমরা সবাই, যাই হোক আমাকে একটু সময় রুখসুদি দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা সাহেব উনি আইসা, উনি কালেকশন করবে, বলছে হুজুর আপনার লাগবে না, আপনি সময় শেষ করে দেন। ঠিক আছে তাইলে আমি আর সামনে গেলাম না, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? তা ওই 2টা প্রশ্নের উত্তর দেওয়া যায় নাকি? শুনবেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও হাবিব ইবনে মালিক এদিকে আসো, তুমি তো প্রশ্ন একটা করেছো, ওই চাঁদ তুমি 2 টুকরা করে আমাকে দেখাইতে বলেছিলা। এবার হাবিব ইবনে মালিকের সামনে যে আমার পয়গম্বর বলে, ও হাবিব ইবনে মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমি আল্লাহর সাথে কথা বলছি, আর আল্লাহর সাথে কথা ছাড়া আমি একটা কথাও মানুষের সামনে বলি না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাকের অনুমতি ব্যতীত, ওহী ব্যতীত একটা কথাও আমার নবী কয় না, কয়নি? আমার নবী বলে, ও হাবিব ইবনে মালিক এই মুহূর্তে আমি আমার মালিকের সাথে কথা বলেছি, এবার তুমি বলো কি করতে হবে? চাঁদ 2 টুকরা করতে হবে, এটাই তো, আর কিছু করতে হবে? কয় না, এটাই দেখান। হাবিব ইবনে মালিক ভালো করে বুঝিয়ে নাও, যদি আমি 2 টুকরা করতে পারি তাই তুমি কিন্তু কালেমার নিচে আসতে হবে। কয় ঠিক আছে কথা দিলাম। এবার আমার নবী আমার আল্লাহ পাকের কথা বলিয়া, আল্লাহ পাকের অনুমতি নিয়া ওই চাঁদকে বলে, ওরে চাঁদ, এই ইশারা করেছে শাহাদাতের আঙুলি দিয়া, সঙ্গে সঙ্গে চাঁদ আমার নবীর কাছে আইসা সালাম জানায়া 2 টুকরা হয়ে কিতাবের মধ্যে আসছে। নবীজির 2 আস্তিন আছে, এই 2টা আস্তিন নবী সিলাইবিহীন কাপড় পরতেন, এই লুঙ্গির ভিতর দিয়া ঢুকিয়া এই 2টা আস্তিন দিয়া 2টা টুকরা সামনে বের হইয়া এবার সাক্ষী দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও নবী আমার, আমি চাঁদ সাক্ষী দিলাম আপনি আল্লাহর নবী। এই কথাগুলা কি ওরা বুঝতেছেনি? আমরা তো বাংলা কইতেছি, আরবি তো ওরা সব বুঝতেছে, কথা বোঝেন নাই? হাবিব ইবনে মালিক তো বুঝিয়া গেছে, সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক দাঁড়ায় বলে, ঈমানের পরে আর কোনো কুফরি নাই, ও নবী আমার, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আর পাশে থাকা আবু জাহেল, উতবা, সাহেবা, যেই কয়টা বেঈমানা ছিল, আসলে যাদের কপালে হেদায়েত নাই তাদের তো জীবনেও হেদায়েত আসবে না, আসবেনি। আবু জাহেল, উতবা, সাহেবা যেই কথাটা বলছে, আল্লাহ কোরআনের ভাষায় সেই কথাটাকে উল্লেখ করে দিলেন। যখন তাদের সামনে আল্লাহর রসুল তাদের সামনে স্পষ্ট কোনো জিনিস দেখায়, আশ্চর্য কোনো জিনিস দেখায়, তখন তারা বলে ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির, সে প্রকাশ্য একটা জাদু করেছে। ওই জায়গায় সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর এই আবু জাহেল, উতবা, সাহেবা দাঁড়ায় কয় নবী প্রকাশ্য জাদু করেছে। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। হাবিব ইবনে মালিক বলে, নবী আমার আরেকটা প্রশ্ন মনে মনে আছে, সেইটাও বলতে হবে। নবী এবার ডাক দিয়া বলে, ওরে হাবিব,
তোমার মনে মনে একটা প্রশ্ন করার আছে, সেটা আমি জানি। আসলে জানাই দিছে কি? নবী কি গায়েব জানেনি? আবার খবরদার, অন্য ধারণা নেবেন না। গায়েবের খবর একমাত্র কে জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর জানে কে? আমার পয়গম্বর বলে, ও হাবিব, তোমার মনে মনে একটা প্রশ্ন আছে। তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক তোমাকে একটা কন্যা সন্তান দান করেছে, এমন একটা কন্যা সন্তান যেই কন্যা সন্তানের দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চোখ নাই। কে বানাইছে? জোরে বলেন, কে বানাইছে? দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান তোমার সন্তানের কিছুই নাই। এমন একটা সন্তান যেই সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় তুমি প্রতিনিয়ত কান্না করো আর বলো, আহারে আল্লাহ আমার এমন একটা সন্তান দিল, পৃথিবীর কোনো চিকিৎসায় ভালো হয় না, আমার এই সন্তানটা নিয়ে আমি কি করব? তুমি টেনশনে পড়িয়া গেছো। হাবিব ইবনে মালিক মনে মনে বলে, এই প্রশ্ন তো আমি করিই নাই, কেমনে জানলো? আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক সঙ্গে সঙ্গে বলে, ও পয়গম্বর, আর কিছু বলতে হবে না, আমি পরিপূর্ণ ঈমান আনলাম, আমার সব সাথীরাও আপনার প্রতি ঈমান আনছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি শেষ করে দিচ্ছি। মালিক তাড়াতাড়ি চলিয়া গেলেন তার দেশের ভিতরে সিরিয়ায়, যেই সিরিয়া বর্তমানে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো নবী যে 4টা 2 টুকরা করলেন, এই কথাটা হাদিস দিয়ে আমি বলছিলাম প্রমাণ করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা হযরতে ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবা বলতেছেন যে আন্না আহলা মাক্কাতা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার অধিবাসীরা একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, কি আইয়ুরিয়াহুম আয়া, আমাদেরকে একটা স্পষ্ট নিদর্শন কিছু দেখান। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফাআরাহুমুল কমারা শিক্কাতাইন, রসুল সঙ্গে সঙ্গে ওই চাঁদ 2 টুকরা করিয়া দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই উপস্থিত মজমার ভিতরে যারা ছিল, এই ঘটনাটা এখানে এরকমভাবে পুরো আসে নাই, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের 3868 নম্বর হাদিস, এখানে এই পর্যন্ত আসছে। রসুল বলে চারটা এরকমভাবে 2 টুকরা হয়েছে, হাত্তা হেরা বাইনাহুমা, যে 2 টুকরার মাঝখান দিয়ে হেরা পর্বতটা স্পষ্ট দেখা গেছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ওই মক্কার ভিতরে বসা, আর হাবিব ইবনে মালিক এই কাহিনী দেখে বাড়িতে যায়া খুশি হইয়া, আহা, বাড়িতে যখন গেছে, মজার ঘটনা তো এখনো বলি নাই, বাড়িতে যাওয়ার পরে ঘরের ভিতরে যখন ঢুকবে এমন সময় দেখে তার ওই যে মেয়েটা, যেই মেয়ের হাত পা কিচ্ছু নাই, ওই মেয়েটা তাকায় দেখে যে সামনে আয়েশা বাবাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত পা কান সব কিছু বিদ্যমান, একেবারে সুস্থ সবল অবস্থায় বাবাকে আয়েশা সালাম বিনিময় করছে। বাবা তো দেখে অবাক হয়ে গেছে, মেয়েকে জিজ্ঞেস করে, ওরে মা, তোকে এগুলো কে দিল, তুই কেমনে পাইলি? মেয়ে ডাক দিয়া বলে, আব্বাজান, আজকে রাতের বেলা আমি যখন ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম সাদা পাগড়ি পরা, সাদা কাপড় পরা, সুন্দর চেহারাওয়ালা একজন লোক, আসলে তো ও চিনে না, ওটা ছিল আমার নবী। আল্লাহু আকবার। স্বপ্নের মধ্যে আমার পয়গম্বর ওই জায়গায় আসিয়া ওই মেয়েটাকে বলে, তুমি আগে আল্লাহর প্রতি ঈমান আনো, কালেমা পড়ে মুসলমান হও, তাইলে আল্লাহ তোমাকে সব দিয়ে দিবে। আমি স্বপ্নের মধ্যে কালেমা পড়ে মুসলমান হইলাম, ঘুম থেকে উঠিয়া দেখি আমার আল্লাহ সব আমাকে ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। হাবিব ইবনে মালিক সঙ্গে সঙ্গে মালিকের জন্য একটা শুকরানা সেজদায় করে সেজদায় পড়ে গেছে। সেজদা করিয়া এবার হাবিব ইবনে মালিক 5টা উট ভর্তি করিয়া স্বর্ণ রূপা টাকা পয়সা জামা কাপড় নবীর জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার কাছাকাছি যাওয়ার পরে আবু জাহেল উতবা সাহেবের লগে দেখা, এই 5টা উট ভর্তি স্বর্ণ রূপালে তোমরা কই যাও? বা এগুলো হাবিব ইবনে মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন ওই আবু জাহেল কইতাছে, না, এগুলো আমার জন্য পাঠাইছে। দেখছেন নি, কার জন্য পাঠাইছে? আসলে কার জন্য পাঠাইছে? নবীর জন্য। কার জন্য? আবু জাহেল কয়, না, আমার জন্য পাঠাইছে। বেটা, ওদের সাথে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। কয়, না, এটা নবীর জন্য পাঠাইছে। ওদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, মারামারি শুরু করে দিছে।
তো মারামারির আওয়াজ শুনিয়া এইদিকে মক্কার সমস্ত লোকজন এসে জড়ো হয়ে গেছে। এই এখানে কি হইল? বলতেছে এমন এমন দেখেন, আমরা এই 5টা উট ভর্তি এই স্বর্ণরূপা টাকা পয়সা আমাদের বাদশাহ আপনাদের নবীর জন্য পাঠাইছে। এখন এই আবু জাহেল বলতেছে ওর জন্য বলে পাঠাইছে। এই হচ্ছে মূল বিষয়। এই আওয়াজ শুনিয়া নবীও সুইটে আসছে। সুবহানাল্লাহ। নবী বিষয়গুলো দেখে বলে, শোনো আমি একটা সমাধান দিই, তোমরা মানবা? আচ্ছা সমাধানটা কি? নবী ডাক দিয়া বলেন, এই সবাই রেডি হয়ে থাকেন, জোরে একটা সুবহানাল্লাহ কইবেন। নবী ডাক দিয়া বললেন, সমাধানটা এইরকম হইলে কেমন হয়? আমিও বলার দরকার নাই, আবু জাহেলও বলার দরকার নাই, তোমরাও যারা আসছো তোমাদেরও বলার দরকার নাই। যেই উটে করে আসছে উট যদি বলে দেয় তাইলে কেমন হয়? উঠে আমার নবীর কথা শুনবনি? আমি কিন্তু কেমনে জিজ্ঞেস করি, উত্তর 2টা পাইছেন আগে। গাছে নবীর কথা শুনছেনি, চাঁদে নবীর কথা শুনছেনি। আজকে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, সম্ভব নয়, যে আলোচনা শুরু করেছিলাম। এবার আমার পয়গম্বর উটকে ডাক দিয়ে বলে, ওরে উট, কোন জায়গা থেকে আসছো, কেমনে আসছো, কার জন্য আসছো তুমি বলো। সঙ্গে সঙ্গে আবু জাহিল্লা সামনে বামাত দিছে। মোহাম্মদ দাঁড়াও, আগে আমারে চান্স দাও, আমি জিগামো আগে। আচ্ছা ঠিক আছে, তুমি জিগাও। তো আবু জাহেল কইতাছে, আমারে আজকে সারা রাত সময় দেওয়া লাগবে। সারা রাত? চিন্তা করছেন? আচ্ছা ঠিক আছে, সারা রাত দিলাম। আবু জাহেল, উতবা, সাহেবা সব মিলা ওদের বানানো যে মূর্তি আছে 360টা, ওই জায়গায় গিয়া খোদারে ডাকতে ডাকতে চোখের পানি ফালাইয়া জিব্বার সব ফালাইছে, লোল টোল সব ফালাইতে ফালাইতে একবারে সব শেষ। খোদা আমারে আর বেইজ্জতি করিস না, এ যেন কয়ে দেয় আমার। সকালবেলা গেছে, উটের পাশে ঘুরে আর জিজ্ঞেস করে, উট তাড়াতাড়ি কয়টা কার, তাড়াতাড়ি কার। কিসের উট কার কথা কয়? উট তো উটের মতো দাঁড়ায় রয়েছে। 8টা বাজে গেছে, সূর্য উঠে গেছে। সব মানুষ কয়, আবু জাহেল তুমি চাইছিলা রাত্র, তারপরও 8টা পর্যন্ত দিয়েছি, সময় সব শেষ তোমার, এখন মুহাম্মদের পালা। আল্লাহু আকবার। আমার মায়ার নবী উটের কাছে আইসা বলে, ওরে উট, তাড়াতাড়ি করে আর দেরি করিস না, মানুষরে আর কষ্ট দিস না। কোন জায়গা থেকে আসছো, কার জন্য আসছো, তাড়াতাড়ি বলিয়া দাও। উট একেবারে মানুষের মতন আওয়াজ সারিয়া বলে, ও পয়গম্বর, আমাকে ওই সিরিয়ার বাদশাহ হাবিব ইবনে মালিক এই 5টা উটে করে যেই মালামাল যা দেখতেছেন সব কিছু একমাত্র আপনার জন্য হাদিয়া পাঠাইয়া দিছি। উপস্থিত যারা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবারও ওই বেঈমানের দল যেগুলো আছে ওরা আবার বলে, ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। এই আয়াতের ব্যাখ্যা ওই দিকে নিয়ে যাইতে হবে।